আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার বুট ভুনা। বুট ভুনা করার জন্য এখানে আমি প্যানেতে তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজগুলো দেওয়ার পর এখানে আমি ভালোভাবে ভেজে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে আপনাদেরকে বুট ভুনা করে দেখাবো। আমাদের এই রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে আরো ছোলা ভুনা আছে, আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। আপনারা যেভাবে ছোলা ভুনাটা সহজ মনে করেন সেভাবে রান্না করবেন। দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। আমি এখানে আর একটু পানি অ্যাড করে দিচ্ছি, আমার মনে হচ্ছিল যে পানিটা কম হয়েছে তাই। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম করে আদা বাটা ও রসুন বাটা। এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে একটু মিশিয়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। অল্প পরিমাণে দিয়ে দিব জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সবগুলো মশলা একত্রে কষিয়ে নিয়ে আমি সিদ্ধ করা আলু এখানে দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ করে মেখে রাখার কারণে আলুগুলো গলা পাকিয়ে গেছে। আমি আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে তারপর একটু সময় নিয়ে আলুগুলো কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ছোলাগুলোকে এখানে দিয়ে দিব। এখানে আমি রাঁধুনি মিট মশলা থেকে 1 চামচ মিট মশলা এখানে দিয়ে দিচ্ছি। পোলাও ভুনাতে লবণটা কম হয়েছিল, তাই জন্য আমি আবার একটু লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি ছোলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ছোলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে এটা খেতে অনেক বেশি মজা লাগবে। আমার ছোলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। গরম মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণে। দেওয়ার পর মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ছোলাগুলোকে পানি শুকানো পর্যন্ত রান্না করতে হবে। মাখা মাখা করে রান্না করলে ছোলাগুলো খেতে অনেক বেশি মজা লাগে, তা না হলে অতটা ভালো লাগে না। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন। ছোলাগুলো পরিবেশন করে দেখাচ্ছি। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে ছোলা ভুনা। আশা করি সবার কাছে এই রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।